আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে আমটা নিয়ে এসেছি তা হচ্ছে মৃত মানুষের মাংস দিয়ে, আস্তাগফিরুল্লাহ, মৃত মানুষের মাংস দিয়ে জাদু করলে এই জাদু ধ্বংস করবেন কিভাবে, এই দোয়াটি আজকে দেব। তার সঙ্গে কিছু কিছু দোয়া অ্যাড করতে হবে, তা জানিয়ে দেব। পদ্ধতিটা কি তা বলিয়ে দেব। মৃত মানুষের মাংস দিয়ে যে জাদুটা করা হয়, এই রোগীর ক্ষেত্রে রোগীটা অতি তাড়াতাড়ি মারা যায়। হিংসার কারণে, হাসাদের কারণে, আইন হাসাদের কারণে মানুষটি মারা যায়। হিংসাবশত ভাবে মানুষকে মেরে ফেলার জন্য, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায়, নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি গ্রাম থেকে ৩-৪ জন মেম্বারে দাঁড়াইছে। আমাদের গ্রামে ওইরকম একটা ঘটনা ঘটে গেছে। তো যিনি মেম্বার হয়ে গেছেন আর যিনি হতে পারেনি, তো যিনি হতে পেরেছেন তাকে কুফরি করা হয়েছে, জিন চালান করে মেরে ফেলা হয়েছে। ৩ মাসের মধ্যে মানুষটা মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে হাজরায় দেখেছে অনেক কবিরাজের কাছে বা চিকিৎসকের কাছে, দেখে জাদু করা ছিল এবং চিকিৎসা শেষ মুহূর্তে চিকিৎসা করছে, কিন্তু ফায়দা হয়নি। অবশেষে মারাই গেছে। মারা যাওয়ার ১৫-২০ দিন আগে বা ১ মাস আগে থেকে চিকিৎসা শুরু করছে, কিন্তু কোনো ফায়দা হয়নি। মনে রাখবেন, কাউকে যদি এইরকম জাদু করা হয় মৃত মানুষের মাংস দিয়ে, মনে রাখবেন এই ব্যক্তি দ্রুত মারা যাবে। কারণ কি জানেন? এই মাংস দিয়ে যখন জাদু করা হয়, জাদুটা কিভাবে করে জানেন? এই মৃত মানুষের মাংসটা হচ্ছে জিনের মাধ্যমে ওই রোগীটাকে খাওয়ানো হয়। কি করা হয়? খাওয়ানো হয়। সেটা পানির মাধ্যমে হোক, সেটা আপনি খাইতে বসেন সেটার মাধ্যমে হোক, কিংবা জিন স্বয়ং রোগীর শরীরে প্রবেশ করা হোক, কিংবা স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হোক। এই জাদু যদি করা হয়, এবং পাশাপাশি এই মৃত মানুষের মাংসের জাদুটা শ্মশানে কিংবা কবরেও কিন্তু পুঁতে রাখতে পারে। আপনার নাম দিয়ে, আপনার ছবি দিয়ে, আপনার বাবা মার নাম দিবে, আপনার নাম দিবে, ছবি দিয়েও কিন্তু পুঁতে রাখতে পারে কবরে। তবুও কিন্তু এই ব্যক্তিটা মারা যাবে অতি তাড়াতাড়ি। তো এটা এক ধরনের বিশাল ধরনের বান। এই বান থেকে, এই কুকুর থেকে, জাদুটা থেকে হেফাজতের জন্য যে দোয়াটি দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই রোগীদেরকে চিকিৎসা করার ক্ষেত্রে বড়ই পাতা বা কুল পাতা লাগবে। হ্যাঁ, শুনতে গোস, বড়ই পাতা বা কুল পাতা 60টি করে পাতা খালি পেটে সকালে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 60টি পাতা, ছিদ্র মুক্ত পাতা, সুন্দর পাতা, কচি পাতাগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে সুন্দর করে ধুয়ে মিহিন করে পিষে 1 গ্লাস পানি নেবেন। আর যে দোয়াটি দেব, ওই দোয়াটি তার সঙ্গে সূরা আরাফ, সূরা তহা, সূরা ইউনুসের 81-82, সূরা তহার 69, সূরা আরাফের 170 থেকে 122 নম্বর, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, এগুলো পড়ে, এবং 8 এবং 9 নম্বর সূরা মুহাম্মাদের, এগুলো পড়ে পানি তৈরি করে নেবেন। হয়তো আপনি বলবেন, হুজুর আমি একবার পানি তৈরি করে নিলে হবে না। হ্যাঁ, আপনি একেবারে পানি তৈরি করে নিলে হবে, তবে প্রতিদিন আপনাকে 60টি করে পাতা, নতুন নতুন তাজা পাতা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন ফ্রিজে রাখবেন 3-4 দিন, পারবেন। প্রতিদিন আপনাকে 60টি করে পাতা মিন করে পিষে ওই ঝাড়ফুঁক করা পানির সঙ্গে একটি গ্লাস নেবেন। ওই ঝাড়ফুঁক করা পানিগুলো শিশির থেকে ওই গ্লাসে ঢেলে ওই মিন করে পিষছেন যে বড়ই পাতা, ওগুলো মিক্সার করে খালি পেটে সকালে মধু দিয়ে খাবেন। মধু দিয়ে খাবেন, তাহলে আল্লাহ কি করবেন? সেবা করবেন। যে খাওয়া আছে ভেতরে যে কুফরিগুলো, ওগুলো সব ধ্বংস হয়ে যাবে, বের হয়ে যাবে।
এবং পাশাপাশি এই রোগীকে খেজুর খাওয়াবেন। এই জাদু কাটার যে দোয়াগুলো রয়েছে এগুলো আপনারা খেজুরে ঝাড়ফুঁক করবেন। যদি খেজুর খাইতে না পারে, শক্ত জাতীয় খাবার না খাইতে পারে, এই রোগী ব্লেন্ডারে সুন্দর করে একদম গুঁড়া করে শরবত করে ওই ঝাড়ফুঁক করা পানি দিয়ে মিক্সার করে খাওয়াবেন। তাহলে রোগী সুস্থ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং যিনি রাখি থাকবেন, এই জিনগুলোকে আগে শরীর থেকে বের করার চেষ্টা করবেন, কারণ জিন কিন্তু রয়েছে। আর এই মৃত মানুষের মাংস ভক্ষণ করার কারণে শরীরের ভিতর বিভিন্ন প্রকার নার ভুঁড়ি আপনার তখন সৃষ্টি হতে পারে, ক্যান্সারে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, বিভিন্ন প্রকার শরীরের মাংস, আপনার শরীরের মাংস পচে যেতে পারে, বিভিন্ন প্রকার ঘা ফোড়া শরীরে উঠতে পারে, আপনার শরীরের আপনার সে অ্যালার্জি হতে পারে, চর্মরোগ হতে পারে, আপনার শরীরে বিভিন্ন প্রকার রোগ দেখা দিতে পারে এবং জ্বালা পড়া সৃষ্টি হতে পারে, অতিরিক্ত গ্যাস হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে, কিন্তু বমি হয় না, এরকম হতে পারে। অনেক সময় বমি বারবার বমি হতেও পারে। এই বিষয়গুলো, এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই দোয়াটি পাঠ করবেন। তা হচ্ছে, হে আল্লাহ, আপনি ধ্বংস করে দিন মৃত শরীরের মাংস বা তা দ্বারা করা প্রতিটি জাদুকে। এবং এই জাদু কিন্তু কবরে কিংবা শ্মশানে পুঁতে রাখতে পারে, মৃত মানুষের মাংস দিয়ে আপনার ছবি, আপনার নাম দিয়ে। তখন কিন্তু জ্বালা পড়া সৃষ্টি হতে পারে এবং ব্যক্তিটা রক্তশূন্যতা হতে পারে, রক্ত শরীর নষ্ট হয়ে যেতে পারে, এই ব্যক্তিটা অতি তাড়াতাড়ি মারা যেতে পারে এবং খাওয়া খাদ্য তার রুচি বন্ধ হয়ে যেতে পারে এবং সব সময় ব্যথা শরীর থাকতে পারে। এই দোয়াটি পাঠ করবেন 101 বার। কয়বার? একটি শিশু নেবেন, এরকম বড় একটি শিশু, পানি দিবেন, 101 বার পাঠ করবেন এই দোয়াটি। আর পাশাপাশি যে দোয়াগুলো বললাম, আর অন্যান্য সূরা যে জাদুকর আয়াতগুলো বললাম, ওগুলো পড়বেন, পড়ে ফুঁকবেন, ফুঁক দিবেন, পানি তৈরি হয়ে গেল। প্রতিদিন রোগীকে খালি পেটে খাওয়াবেন বড়ই পাতা এবং খেজুর, প্রতিদিন 7টা করে খেজুর খাওয়াবেন। এটা কাজ করবেন সকালে, পর কিংবা পর আপনি শুধু পানিটা খাওয়াবেন এবং এই পানি দিয়ে গোসল করাবেন। আপনি যদি মনে করেন যে বড়ই পাতা দিয়ে গোসল করাবেন, আরো বেশি ভালো হয়। বড়ই পাতা দিয়ে পানি আপনার সিদ্ধ করে, পানি গরম করে, কুসুম কুসুম করে গরম করে এই পানিটা অ্যাড করে আপনি গোসল করাতে পারেন, তাই রোগীটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুকরিয়া, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।